হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব WBH ইন্টার স্কুল টেস্ট 2 গ্রামার পোর্শনটা। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। দেখো, প্রথমেই 5-এর দাগে রয়েছে কি কারক বিভক্তি, তাই না? অর্থাৎ কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, শিশবে রোচতে মোদকম, অর্থাৎ শিশুটির মোদকে রুচি রয়েছে, অর্থাৎ শিশুটি মোদক খেতে ভালোবাসে, তাই না? তাহলে কিন্তু সূত্র কি হবে? রুচ্যার্থানাং প্রিয়মানহা। এর অর্থটা কি? যে রুচ্যার্থক ধাতুর প্রয়োগে যার কোনো বিষয়ে হয়তো অধিক রুচি রয়েছে, হয়তো তার সেই জিনিসটা ভালো লাগে, তখন সেখানে কি হয়ে যাবে? চতুর্থী বিভক্তি হবে। অর্থাৎ মূল সূত্র তাহলে কি এখানে? রুচ্যার্থানাং প্রিয়মানহ সূত্রানুসারে রেখাঙ্কিত শিশবে পদটিতে রুচ্যার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। তাহলে স্টুডেন্টস বুঝতে পারা গেছে। নেক্সট প্রশ্নটা দেখো, সূর্যে উদিতে পদ্মাং প্রকাশাতে, অর্থাৎ সূর্য উদিত হলে পদ্মফুল প্রকাশিত হয় বা প্রস্ফুটিত হয়, তাই না? এখানে কোন সূত্রটা হবে? ইয়স্য চ ভাবেনা ভাবলক্ষণম। অর্থাৎ এর অর্থ কি? যে একটি ক্রিয়ার কাল দ্বারা অপর একটি ক্রিয়ার কাল নিরূপিত হয়। এই যে দেখো না, সূর্য উঠছে, সূর্য উদিত হচ্ছে, তবেই কিন্তু পদ্মফুল প্রকাশিত হচ্ছে। তাহলে মূল সূত্র কি হবে? ইয়স্য চ ভাবেনা ভাবলক্ষণম সূত্রানুসারে রেখাঙ্কিত সূর্যে পদটিতে ভাবে সপ্তমী হয়েছে, তাই না? অর্থাৎ নেক্সট প্রশ্ন দেখো, সি হচ্ছে ক্রোশং কুটিলা নদী, অর্থাৎ একক্রোশব্যাপী পথ নিয়ে বা একক্রোশব্যাপী জায়গা জুড়ে কুটিল অর্থাৎ আঁকাবাঁকা নদীটি রয়েছে। তাহলে সূত্র কি? কালাধ্যন অত্যন্ত সংযোগে, তাই না? কালাধ্যন অত্যন্ত সংযোগ ব্যাপারটা কি? অর্থাৎ গুণ ক্রিয়া দ্রব্যহি নিরন্তর সন্নিকর্ষ অত্যন্ত সংযোগ। অর্থাৎ অত্যন্ত সংযোগ বা ব্যক্তি বোঝালে সেখানে কালবাচক এবং অর্ধবাচক অর্থাৎ পথের পরিমাণবাচক শব্দের উত্তর কি হয়? ব্যক্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? কালাধ্যনের অত্যন্ত সংযোগের সূত্রানুসারে রেখাঙ্কিত অর্ধবাচক ক্রোশং পদটিতে ব্যাপ্ত অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, হিমালয়াত গঙ্গা প্রভবতী, তাই না? হিমালয় থেকে গঙ্গার কি আবির্ভাব ঘটছে? তাহলে ও সূত্র কি এখানে? ভুবঃ প্রভবঃ। এর অর্থ কি? যে ভূ ধাতুর প্রয়োগে যেটা প্রথম আবির্ভাব স্থান হবে বা যেটা প্রথম প্রকাশ ভূমি হবে, সেখানে কি হবে? পঞ্চমী হবে, তাই না? তাহলে ভুবঃ প্রভবঃ সূত্রানুসারে রেখাঙ্কিত হিমালয়াত পদটিতে ভূ ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে। তাহলে দেখো স্টুডেন্টস, কারক কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি রয়েছে দেখো? সমাস, তাই না? পীতাম্বর, পীতাম আম্বরং ইয়স্য সহ, সেটা হচ্ছে পীতাম্বর, যেন বহুব্রীহি সমাস। নেক্সট প্রশ্ন দেখো, অগ্নিসম, অগ্নিশ্চ সমশ্চ, অগ্নিসম ইতরেতর দ্বন্দ্ব। নেক্সট প্রশ্ন দেখো, দম্পতি, জায়াচ পতিশ্চ, দম্পতি, যেমন ইতরেতর দ্বন্দ্ব, তাই না? তাহলে দেখো স্টুডেন্টস, আমি কিন্তু সমাস কমপ্লিট করে ফেললাম। নেক্সট প্রশ্নগুলো দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য। অর্থাৎ প্রথম প্রশ্ন দেখো, বাক্যাম, এর অর্থ কি? অর্থযুক্ত পদ সমষ্টি। এই বাক্য রচনা কি হবে? বাক্যাং রসাত্মকম কাব্যাম। নেক্সট প্রশ্ন, বাচ্যম, অর্থাৎ বলার যোগ্য। সদা সত্যং বাচ্যম। স্থলা হচ্ছে কৃত্রিম ভূমি। ইয়ং ক্রীড়াস্থলা রম্যা, স্থলী বলতে কি? অকৃত্রিম ভূমি। এষা বনস্থলী রম্যা, তাই না? পরের প্রশ্ন দেখো, গিরিশহ, গিরিশ কথার অর্থ এখানে মহাদেব। দেখো, গিরিশহ দুর্গায়াহ প্রতি, গিরিশ হচ্ছে দুর্গার প্রতি, অর্থাৎ মহাদেব হচ্ছে দুর্গার স্বামী, তাই না? আবার গিরিশহ দীর্ঘই দিয়ে দেখো, এর অর্থ হচ্ছে হিমালয়। তাহলে পর্বতানাং শ্রেষ্ঠ, গিরিশহ অর্থাৎ পর্বতের মধ্যে শ্রেষ্ঠকে হিমালয়। নেক্সট দাগ দেখো, এক কথায় প্রকাশ। পুনঃ পুনঃ পশ্যতি, অর্থাৎ বারবার দেখছে, দরিদ্রের সাথে। মহৎ অরণ্যম, অরণ্যানি, বচনাৎ অনন্তরম উক্ত্বা, কলহং করতি কলহায়তে। নেক্সট প্রশ্ন দেখো, পরিনিষ্ঠিত রূপ। প্রথম দাগে কি রয়েছে? শিবযুক্ত অন শৈব, ইয়াজনযুক্ত ইপ রাজ্ঞী। নেক্সট প্রশ্ন দেখো, পদযুক্ত ত পক্ব। দেখো ডি এর প্রশ্নটা, ক্রিযুক্ত সানচ কুরবান। তাহলে স্টুডেন্টস দেখো, খুব সোজা একটা কিন্তু প্রশ্ন।
দেখো গামার সংক্রান্ত যত তোমাদের জটিলতা ছিল আমি কিন্তু এই ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দিলাম, তাই না? তাহলে স্টুডেন্টস, আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, তাই না? আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো।